ওকে, আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট, তাই না? জি। ওকে, তাইলে একটু বলেন তো আমার সাথে, বেইকুলি প্রধানত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। দুই প্রকার। এক সেন্সা মোটরে আর মতরে। আর মোটরে। সেন্সর মোটরে মানে কোন গাড়ি, কি ছাড়া? মোটর ছাড়া। মোটর ছাড়া। যেগুলাতে মোটর নাই। ওকে, আর মোটরে মানে যেগুলাতে মোটর আছে। মোটর থাকে বলতে ইঞ্জিন থাকে আর কি। ওকে, এবার আসেন, সেন্সর মোটরের উদাহরণ দেন তো সবাই দেখি, একটা একটা উদাহরণ দেন তো। Bicicleta, বিচিক্লেত্তা। ওকে, আর কি উদাহরণ দিতে পারবেন অন্য কোনো? tandem, অ্যানিমেলে, যেটা প্রাণী দিয়ে টানা টানে। ট্রাসিওনে আনিমালি, ট্রাসিওনে। আনিমাল। আচ্ছা, আর মোটরে কয় ধরনের? তিন ধরনের, দুই ধরনের, মোটরে দুই ধরনের। তিন ধরনের। মাত্র এক ধরনের। মোটরে তিন ধরনের। কি কি ছিল? অটোমেটিক্যালি চিক্লোমোটরি, মোটোভেহিকুলি, আর ওকে। তো চিক্লোমোটরি কয় চাকার কয় চাকার হইতে পারে? আচ্ছা, দুই চাকার হইলে নাম কি হবে? চিক্লোমোটরি আর দুয়ের অতে। তিন চাকার হইলে? চিক্লোমোটরি আর চিক্লোমোটরি আর তিনের অর্থে। ত্রিচিক্লো লেজেরো। আচ্ছা, ত্রিচিক্লোরের আপাতত বলার দরকার নাই, চিক্লোমোটরি আর ত্রে রতে। রতে। আচ্ছা, চার চাকার হইলে? কোয়াড্রোচিক্লো লেজ্জেরো। এবার আচ্ছা, এবার আসেন, যদি মোটোভেহিকুলি হয় কয় ধরনের? তিন ধরনের। তিন ধরনের। মোটোভেহিকুলি যদি দুই চাকার হয় তখন এটার নাম কি হবে? মোটরসাইকেল। মোটরসাইকেল। যদি তিন চাকার হয়? ত্রিচিক্লো। যদি চার চাকার হয়? কোয়াড্রোচিক্লো নন লেজেরি। এই চিক্লোমোটরি গুলো চালানোর জন্য কত বছর বয়স পূর্ণ হইতে হবে? 14 বছর। 14 বছর। আর কোয়াড্রোচিক্লো নন লেজ্জেরো যেটা, এটা চালানোর জন্য কত বছর বয়স হইতে হবে? 16। নন লেজেরি 16 বছর। 16 বছর। মাশাআল্লাহ, যাক, সবাই মোটামুটি পড়াশোনা করছেন। তো আজকে আমরা দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং দ্বিতীয় পার্ট পড়ার পরে আমরা লাইভ থেকে বের হয়ে যাব। ওকে, লাইভ থেকে বের হয়ে যাওয়ার পরে আপনারা যায়েন না, আপনাদেরকে নিয়ে আজকে আমাদের বিশেষ একটা আয়োজন আছে। ঠিক আছে, আমরা আজকে আহ, সবাই সবাই সবার জন্য একটা, আমাদের ক্লাসে আমরা প্রায় যেটা করে থাকি, হ্যাঁ, যে বিভিন্ন ওকেশন গুলোতে আমরা হচ্ছে সবাই সবার জন্য দোয়া করি। তো আজকেও আপনাদের ক্লাসের মধ্যে ইনশাল্লাহ দোয়া হবে। তো সবাই অংশগ্রহণ করবেন যদি পারেন, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। লাইভের পরে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাইলে আজকে হচ্ছে আমরা আহ 2 নাম্বার অধ্যায়ের দ্বিতীয় পার্ট, মানে বেইকুলির যে দ্বিতীয় পার্ট আছে সেটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। ওকে, আমি মিউট করতেছি সবাইকে। আমি সবাইকে মিউট করে দিলাম। আপনারা যাদের বাসায় আওয়াজ হবে, অথবা যারা হেডফোন ইউজ করতেছেন অথবা ফ্যান ঘুরতেছে, আপনারা পের ফাভরে আনমিউট হবেন না। ওকে, তো দ্বিতীয় পার্টে আজকে আমরা আলোচনা করব আউতো বেইকুলি নিয়ে। আমরা যখন পড়েছিলাম মোটরে তিন ধরনের, হ্যাঁ, চিক্লোমোটরি, মোটো বেইকুলি, আউতো বেইকুলি। তো আজকে আমরা আউতো বেইকুলি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা আউতো বেইকুলি কাকে বলে এটার বাংলা সংজ্ঞাটা শিখব। তো আউতো বেইকুলি কাকে বলে এটার বাংলায় যদি এটার সংজ্ঞাটা বলি, তাহলে হচ্ছে কমপক্ষে চার চাকাওয়ালা গাড়ি হবে। কয় চাকাওয়ালা? 4 চাকাওয়ালা।
চার চাকাওয়ালা। এবার আমি দেখি কার মনে আছে আলমেনো এই শব্দটার অর্থ কি? কমপক্ষে কমপক্ষে কমপক্ষে। তাহলে কমপক্ষে চার চাকাওয়ালা গাড়ি হবে, অবশ্যই মোটরওয়ালা গাড়ি হবে। কিন্তু বাদ যাবে কারা? আমরা কিন্তু আরো দুইটা চার চাকাওয়ালা গাড়ি পড়ছি, একটা হচ্ছে কোয়াদ্রোচিক্লো লেজেরো আর একটা হচ্ছে কোয়াদ্রোচিক্লো নন নন লেজেরো। ওকে, ওই দুইটা বাদ যাবে, কারণ ওই দুটো তো চার চাকার, ওই দুটোর তো মোটর আছে, তাই না? ওকে, আচ্ছা আমি যদি আবার বলি সংজ্ঞাটা, কমপক্ষে চার চাকাওয়ালা মোটর গাড়িগুলো, এবার ছয় চাকা হইতে পারে, আট চাকা হইতে পারে, হ্যাঁ, তাদেরকে আউটো ভেহিকুলি বলে। কিন্তু বাদ যাবে তারা, সেটা কারা? কোয়াদ্রোচিক্লো গুলো, সেটা হোক লেজেরো অথবা হোক। নন লেজার হোক নন লেজেরো। এতটুকু ক্লিয়ার সবাই? জি জি এবার এটাকে ইতালিয়ানো বলি যদি আমরা, veicoli a motore। veicoli মানে কি? গাড়ি গাড়ি। আ মতরে গাড়ি যানবাহন। কি গাড়ি? মতরে গাড়ি। কোন আলমেনো মানে কি? কমপক্ষে কমপক্ষে। quattro ruote কয় চাকা? চার চাকা এচ্চেত্তো মানে সারা বা বাদ যাবে, কারা বাদ যাবে? কোয়াদ্রিচিক্লি গুলো। বুঝতে পেরেছেন? ওকে, তাইলে এখন এগুলা কারা? সেটা autobus, autocarro, autovettura, autocaravana, macchina agricole, trattore stradale, macchina operatrice, autotreno, autosnodato, autoarticolato। ঠিক আছে, আচ্ছা এখন এতগুলো নাম শোনার পরে অনেকের মাথা অলরেডি ঘুরতেছে, তাই না? জি 100% Okay, ঘুরে ঘোরার দরকার নাই, মাথাটা একটু ধরে রাখেন শক্ত কইরা। এই যে এইখানে আমরা প্রথমে যে ছবিটা দেখতেছি, আমরা এই গাড়িটার নাম কি জানি? মাকিনা হুম, বাবু কাজ করতেছি তো, আমি ক্লাস করতে পারতেছি না। বলেন তো, এটাকে আমরা কি গাড়ির নামে চিনি? এই যে কারা কইছে কথাটা, কথাটা কেটা কইছে? ইমাম হোসেন ইমাম হোসেন। আমরা এটা চিনি ফাইভ এট কার না, প্রাইভেট কার না, ফাইভ এট কার, ঠিক আছে নি? জি ওকে, ফাইভ এট কার। এই যে ফাইভ এট কার, এই ফাইভ এট কারের নাম হয়েছে কি আউতো ভেত্তুরা। নাম কি? autovettura autovettura আচ্ছা, তো আউতো বেরদুরা না, আমি বেরদুরার কথা কইছি? vettura আমি কি সবজির কথা কইছি? জি না বেরদুরা হবে না, কি হবে? vettura বেত্তুরা। আচ্ছা, তাইলে এটা চার চাকাওয়ালা গাড়ি নরমালি, এবং ড্রাইভার সহ সর্বোচ্চ 9 জন প্যাসেঞ্জার হইতে পারে। তার মানে কি দাঁড়াইলো? 9 জন প্যাসেঞ্জার হয়। আমি আবার বলতেছি, 9 জন পর্যন্ত বসতে পারে এই রকম গাড়িগুলোকে আউতো বেত্তুরা বলে। ড্রাইভার সহ না সারা? কারাবান। আচ্ছা, আপনারা অবশ্যই দেখছেন, এখন গরমের দিন দেখবেন যে এই গাড়িগুলো নিয়ে নিয়ে মানুষ বের হয়ে যায় ঘুরতে, পরিবার নিয়ে। ঠিক আছে, তো এটা মূলত হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। এখন এই গাড়ির ভিতরে কতজন ট্রান্সপোর্ট করতে পারবে, আলুজ্য করতে পারবে, মানে এই গাড়িতে থাকা খাওয়া সবকিছু করা যায়, ঠিক আছে না? আলুজ্জারে করা যায়। তো এই গাড়ির ভিতরে কতজন আলুজ্জারে করতে পারবে, কতজন ট্রান্সপোর্টারে করতে পারবে, সেটা হচ্ছে আমাদের কার্তা দি চিরকিলাসিওনে যে আমরা যে পড়ছিলাম, মনে আছে কি কি গাড়িতে থাকতে হবে, মনে আছে? জি গাড়িতে কি কি রাখতে হবে দেখানোর জন্য? ক্যাপস রাখতে হবে ক্যাপস রাখতে হবে। তো ক্যাপসের ভিতরে কার্তা দি চিরকিলাসিওনে ছিল কিনা? জি ছিল ছিল। তাইলে এই কার্তা দি চিরকিলাসিওনে মধ্যে উল্লেখ করা থাকবে সেখানে কতজন আলুজ্জারে করতে পারবে, সেটা ড্রাইভার সহ না সারা? ড্রাইভার সহ মনে থাকবে নি? জি থাকবে আউতো কার্রো ট্রাক, মালবাহী গাড়ি। ঠিক আছে, যত ধরনের মালবাহী গাড়ি আছে চার চাকাওয়ালা মোটরওয়ালা, তাদেরকে কি বলে? autocarro আউতো। আউটোবুস চিনি তো সবাই? জি ওকে, ট্রাত্তরে স্ট্রাদালে, এটা হচ্ছে এই এই যে দেখেন
এই পিছনের যে অংশটুকু এরকম এরকম একটা অংশ আছে যেটা সেমি রিমুরকি, ওইটাকে টানার জন্য এটা মূলত ব্যবহৃত হয়। এটা নাম হচ্ছে ত্রাত্তরে স্ত্রাদালে, যেটা সেমি রিমুরকি টানার জন্য ব্যবহৃত হয়। একটু পরে আমরা এটা বিস্তারিত আলোচনা করব। ফিলুবুস আপনারা দেখছেন শহরের ভিতরে গাড়িগুলো যে এরকম একটা পাখার মতো জিনিস গিয়ে তারের মধ্যে লেগে যায়। জি জি আচ্ছা, এটা হচ্ছে ফিলুবুস, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই সবগুলা গাড়ি কি আহত ব্যয়গুলি। আহত বেইগুলি। আচ্ছা, এবার আমি সবার একটা দেখি কার মাথায় কত বুদ্ধি। দেখেন, আমি যদি বলি আহত কারাবান একটা আহত বেইকুলি, Pero. Pero. আহত বেত্তুরা একটা আহত বেইকুলি, তেরো বেরো Pero. আহত কার্র একটা আহত বেইকুলি, বেরো আহত কার্র একটা আহত বেত্তুরা। পালসো Alto. এভাবে কিন্তু পরীক্ষা করতে হবে। সবাই আহত বেইকুলি কিন্তু কেউ কারো মতো না, সবাই আহত বেইকুলি। ধরেন ধরেন আপনার আব্বার নাম হচ্ছে রহিম সাহেব, ঠিক আছে? তো রহিম সাহেবের জামাল মিয়া, কামাল মিয়া আর হচ্ছে রাশেদ মিয়া। তাহলে রাশেদ মিয়ার বাপও রহিম, কামাল মিয়ার বাপও রহিম, জামাল মিয়ার বাপও রহিম। রহিম। তাহলে কি জামাল মিয়া যা কামাল মিয়া কি তা? না Gina. বুঝতে পারছেন জিনিসটা? জি এটাও তো ব্যক্তির একটা আউতো বেইকুলি, এটা আউতো কারাবান একটা আউতো বেইকুলি, আউতো কারো একটা আউতো বেইকুলি, কিন্তু আউতো কারো একটা আউতো ব্যক্তিরা। না না No. ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আপনাদেরকে দেখায়। দেখা যাচ্ছে? জি আচ্ছা, এই যে গাড়ির সামনে যে একটা নাম্বার প্লেট দেওয়া, এটাকে বলে তারগা। কি গা? Targa. তারগা কি গা? তারগা তারগা মানে এটাকে গাড়ির নম্বর প্লেট বলা হয়। এটা কেন থাকে? গাড়ির মালিককে চেনার জন্য, ঠিক আছে? জি ওকে, আসলে এটা গাড়ির সামনে পিছনে দুই জায়গায় কিন্তু থাকে। এই যে গাড়ির চাকা, এই চাকাটা কিসের মাধ্যমে ঘুরে? অবশ্যই মোটর আছে, মোটরের মাধ্যমে, মোটরের মাধ্যমে ঘুরে। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ধরেন আপনি একটা বিচিক্লেটটা চালাইতেছেন, আমরা তো পেদালা করি, পেদালার সাথে চেইন লাগানো থাকে, তাই না? জি নরমালি কোন চাকার সাথে চেইন লাগানো থাকে? পিছনে পিছের চাকা আচ্ছা, তাহলে আমরা পা দিয়া কোন চাকাটাকে ঘুরাই? সামনে পিছনের চাকা পা দিয়া সামনের চাকাটাকে ঘুরান। চেইন লাগানো থাকে পিছনের চাকার সাথে, আপনি ঘুরান সামনের চাকারে কেমনে? পিছনের চাকা আচ্ছা, পিছনের চাকারে ঘুরান। আর সামনের চাকা কে ঘুরায়? পিছনের চাকা সামনের চাকা হাত দিয়ে ঘোরাই। পিছনের চাকা ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, এই ঘোরার কারণে সামনের চাকা নিজে নিজে যাইতে থাকে, তাই না? জি কিন্তু আমরা মূলত ঘুরাচ্ছি কোনটাকে? পিছনের চাকা পিছের একটা পিছনের চাকাটাকে। ঠিক সেম ভাবে এইরকম গাড়িগুলোর মোটরে পিছনের চাকায়ও থাকতে পারে, আবার সামনের চাকায়ও থাকতে পারে। যদি পিছনের চাকায় থাকে তাহলে বলবে ট্রাসিওনে পোস্টেরিওরে, ট্রাসিওনে। posteriore সামনের চাকায় যদি থাকে তাহলে বলবে ট্রাসিওনে আন্তেরিওরে। কি বলবে? trazione anteriore দেখেন, আন্তেরিওরে আগে, পোস্টেরিওরে পিছনে, মিল আছে না? জি আচ্ছা, যদি সামনের চাকায় থাকে তাহলে বলবে ট্রাসিওনে আন্তেরিওরে, পিছনের চাকায় থাকলে ট্রাসিওনে। posteriore posteriore আচ্ছা, আবার দোppio ট্রাসিওনে থাকতে পারে, সামনে পিছনে উভয় জায়গায় থাকতে pare পারে। আচ্ছা, গাড়ির মোটরে সামনেও থাকতে পারে আবার পিছনেও থাকতে পারে। সামনে থাকলে মোটরে আন্তেরিওরে, পিছনে থাকলে মোটরে। posteriore তো গাড়িটা বেঞ্জিন ডিজেল চালিত হইতে পারে, গ্যাস চালিত হইতে পারে, আবার ব্যাটারি চালিত হইতে পারে, ঠিক আছে? আবার বেঞ্জিনে এবং ব্যাটারি উভয় চালিত হইতে পারে, হাইব্রিড। ওকে, তাহলে যদি আপনাকে কুইজের মধ্যে বলে
সকল autovettura গুলোই tutti autovettura, sorry, trazione anteriore, আনসার কি হবে? falso, falso, যদি বলে tutti autovettura trazione posteriore, falso, falso, তাও ভালো। আমরা কি জানি anteriore হইতে পারে, posteriore। হইতে হইতে পারে আচ্ছা, যদি বলে tutti autovettura motore anteriore, falso, falso, motore posteriore, সকলগুলার যদি বলে তাহলে তো অবশ্যই ফালসো, তাই না? জি, আচ্ছা, তাহলে autovettura সম্পর্কে আমরা কি ক্লিয়ার? ড্রাইভার সহ না ছাড়া? ড্রাইভার সহ। কয়জন? 3 জন না 4 জন? 9 জন, এখন যদি 5 জনের গাড়িটা হয়, যেমন এটার মধ্যে 5 জন বসবে ড্রাইভার সহ, তাহলে এটারে কি বলবে? ফালসো এটারে কি বলবে? autovettura বলবে কিনা? জি না, হ্যাঁ বলবে। 9 জন পর্যন্ত, কথাটা বুঝবেন, 9 জন পর্যন্ত বসতে পারে ড্রাইভার সহ এরকম গাড়িগুলোকে কি বলে? autovettura বলে ক্লিয়ার? ইয়ার, ওকে। কমপ্লেক্সি ভেহিকুলারি মানে জোড়া গাড়ি, কি গাড়ি? জোড়া গাড়ি আচ্ছা, যেমন আমরা দেখছি না এরকম জোড়া বাস। জি আচ্ছা, এই জোড়া বাসকে বলে আউটো স্নোদাতো। কি বলে? autos, আচ্ছা, এটা কঠিন লাগতেছে না আমরা? জি না, snodato শুনু আচ্ছা, autos দেখেন, rodato, আউটো মানে তো গাড়ি, এটা তো আমরা জানি, তাই না? auto snodato আমরা জানি কি মারেন ফেয়ার এন্ড লাভলি কি কয়? sono, সোনো দাতো দাঁতো। তাহলে ওই আউটো ফেয়ার এন্ড লাভলি দাঁতো নাকি? auto sono dato, এটাই হচ্ছে জোড়া বাসকে বলে। ওকে, জি আচ্ছা, এবার আউটো আর্টিকুলাতি আপারা একটু আইস মারছে মনে হয় ফেয়ার এন্ড লাভলির কথা হইনা, হেরা চিন্তা করতো ও ফেয়ার এন্ড লাভলি তো আমরা হেরা দেখে রে, লাগো আছে ভাই এর লাগি তো হাসিটা মারছে না। ফ্যান শার্টও তো আমগো আসিল, গেঞ্জিও তো আমগো আসিল, আর কইতাম না। খেলা তো করে লাইছে আউটো আর্টিকুলাতি কোনটা? ওই যে একটু আগে দেখলাম ট্রাত্তরে স্ট্রাদালে, আর পিছনেরটা হচ্ছে সেমি রিমোর্কি। এই দুইটা যখন একসাথে মিলবে তখন বলবে আউটো। articolati, আচ্ছা, আউটো ট্রেনো, যে কোনো গাড়ি যখন একটা রিমোর্কিকে টানবে তখনই আউটো ট্রেন। তখন সামনের গাড়ি কে বলবে মত্রিচে, যদি ওইটার আলাদা একটা নাম আছে আউটো কারো, তবে যে টানবে তাকে বলবে মত্রিচে, যাকে টানা হয় তাকে বলে রিমোর্কি। যে টানে তারে কি কয়? মদ্রি যে টানে তারে কি কয়? মত্রিচে। যারে টানে তারে কি কয়? রিমোর্কি। rimorchi, যে টানে তারে কি কয়? মদ্রি মদ্রিচে যারে টানে তারে কি কয়? রিমোর্কি morchi, ক্লিয়ার? morchi, remorchi, ওকে, আগায় যাই। macchine agricole, macchine operatrici। যেমন মাক্কিনা আগ্রিকোলা কোন গাড়িগুলো? যে গাড়িগুলো দিয়ে কৃষিকাজের কাজ করা হয়। কি কাজ? কৃষিকাজ কৃষিকাজ কৃষিকাজ। আর মাক্কিনা অপারেট্রিসি কোনগুলো? যেগুলা দিয়ে নির্মাণ অথবা রাস্তা। মেইনটেনেন্স কাজ করা হয়। ঠিক আছে, জি ওকে, গভীর মনোযোগ। তাই না? এটাও চাকাওয়ালা, মানে এই সাইডটা হচ্ছে আগ্রিকোলা, এই সাইডটা হচ্ছে অপারেট্রিস। ওকে, আচ্ছা, এটাও চাকাওয়ালা, এটাও চাকাওয়ালা, তার মানে কি বুঝাইলো? মাক্কিনা আগ্রিকোলা অথবা মাক্কিনা অপারেট্রিসি দুইটাই চাকাওয়ালা হইতে পারে। যদি চাকাওয়ালা হয় তাহলে বলবে আ রতে, চাকাওয়ালা যদি হয় তাহলে কি বলবে? আ। rotte, রতে এটা যদি চেনওয়ালা না, এটাও চেনওয়ালা। যদি চেনওয়ালা হয় তাহলে বলবে আ চিঙ্গুলি, আ। চিঙ্গুলি দেখেন, সামনেটা হচ্ছে নিজে নিজে চলে আর পিছনেটাকে টাইনা নিয়ে আসতে এই
অংশটা দেখছেন টাইনা নিয়ে আসতেছে না? হ্যাঁ ভাই। তার মানে সে নিজে নিজে চললে বলে সেমুবেন্তি, কাউকে ট্রাইনা নিয়ে আসলে সেটাকে বলে ত্রাইনাতে। ওকে, সে জি মুভি এই যে ট্রাইনাল এখানে লেখা আছে, ওকে। ঠিক তেমনি ভাবে মাক্কিনা অপারেত্রিসও হইতে পারে সেমুবেন্তি এবং ত্রাইনাতে। তার মানে আমরা কি শিখলাম? মোরাল অফ দ্য স্টোরি হইলো মাক্কিনা আগ্রিকোলা এবং মাক্কিনা অপারেত্রিসি দুইটাই আরওতে হইতে পারে। যদি আরওতে হয় তাহলে তার সর্বোচ্চ গতি থাকবে 40 কিলোমিটার পার আওয়ার। মাক্কিনো আগ্রিকোলা মাক্কিনো অপারেত্রিসে এটাও দুইটাই চিঙ্গুলি হইতে পারে। চিঙ্গুলি হইলে সর্বোচ্চ গতি থাকবে কিলোমিটার 15 কিলোমিটার পার আওয়ার। এর আগেরটা কি আমি 40 কিলোমিটার পার আওয়ার বলছি নাকি কিলোওয়াট বলছিলাম? কিলোমিটার। আচ্ছা, যাই হোক, কিলোমিটার পার আওয়ার। আর যদি চেনওয়ালা হয় তাহলে হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার আওয়ার আওয়ার। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমরা গত ক্লাসেই পড়েছি 15, মনে আছে? কি পড়ছিলাম? 15 সর্বোচ্চ কি হইতে পারে? 15 quadrocicli non leggere 15 kilowatt Potenza. মাশাআল্লাহ, কোয়াড্রোচিক্লি নন লেজেরি পটেনশিয়াল সর্বোচ্চ কত হইতে পারে? 15 kilowatt 15। আচ্ছা, যদি নিজে 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 চলে সেটা হচ্ছে সেমুভেন্টি, আর যদি আরেকজনকে টাইনা নিয়ে যায় তখন হবে ত্রাইনাতে, তাই না? ট্রাইনাল। এই যে মাক্কিনা অপারেত্রিসে এবং মাক্কিনা আগ্রিকোলে এই গাড়িগুলোর মধ্যে ড্রাইভার সহ সর্বোচ্চ 3 জন যাত্রী হইতে পারবে যদি ব্যবস্থা থাকে। যদি ব্যবস্থা থাকে মানে কি? যদি সিট বেল্ট সিস্টেম থাকে, বসার সুযোগ থাকে। ড্রাইভার সহ কয়জন? সর্বোচ্চ জন এবার আসেন রিমোরকি, সেমি রিমোরকি। আচ্ছা, একটু আগে দেখেন এটা কারাবান। কি বান? কারাবান। কারাবান কারাবান। আর এটা কি ছিল? আউতো কারাবান। অটো কারাবান auto caravan এটা হচ্ছে আউতো কারাবান। তাই দুইটার মধ্যে নামের পার্থক্য আছে নি? জি আছে আচ্ছা, আউতো কারাবান, শুধু কারাবান। আচ্ছা, এবার দেখেন এটার মধ্যে নামের পার্থক্য পাইলাম। হ্যাঁ, নাম ছাড়াও অন্য কোনো পার্থক্য কি আমরা দেখতে পাচ্ছি? জি একটা এটার মধ্যে মোটর কি নাই? আছে এটাতে নাই, মোটর নাই। carbon রে টাইনে নিতে মোটর নাই সেনজা মোটরে তার মানে আমরা কি শিখলাম? যদি কোনো গাড়ি নিজে নিজে চলতে না পারে তাহলে সেই গাড়িগুলোকে রিমোরকি বলে আছে না? আছে না? আমরা আমরা এদিকে আছে না, নিজে নিজে চলতে পারে না, আরেকজনের কান্ধ বয়ে বয়ে চলে আসেনি? জি 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 আশপাশে আছে। আচ্ছা, আর গভীরে যাই না, আর যাই না, যদ্দূর কইছেন এর দূরে চুপ থাকেন। তাহলে এই যে কারাবান আর হচ্ছে আউতো কারাবান, মানিক ভাই আমরা দুই- বললাম না, আমরা জানি কিন্তু দুইটার মধ্যে পার্থক্য হইছে, থাক যেহেতু জানেন আর কইেন না। দুইটার মধ্যে পার্থক্য হইছে যাদের ইঞ্জিন আছে সেটা হচ্ছে আউতো কারাবান, যেটার ইঞ্জিন নাই, মোটর নাই, সেটা caravan কারাবান। কারাবান কারাবান। দেখেন, আউতো কারাবান যেভাবে ওইটার মধ্যে স্থায়ীভাবে আলোচ্য করা যায় এটার মধ্যেও করা যাবে। আপনাকে মনে রাখতে হবে কারাবানের মধ্যে আপনি কখন স্টে করতে পারবেন? যখন কারাবানটা ফেরম অবস্থায় থাকবে। রানিং অবস্থায় থাকা যাবে না না। দাঁড়িয়ে আর থাকা দেখেন, যাবে না। ওকে, এটা হচ্ছে সেমি রিমোরকি। সেমি রিমোরকি কোনটা দেখেন? দেখেন এটার এই সামনের অংশটা গিয়া ত্রাত্তরের স্তাদালের উপর পড়ে। একটু আগে দেখছি না আমরা ত্রাত্তরের স্তাদালে? জি। জি এই অংশটা ত্রাত্তরের স্তাদালের উপরে গিয়া থাকবে। আমরা কি আবার দিকে আসবো? এই যে দেখেন ত্রাত্তরের স্তাদালে লালটা, এই যে এটা দেখেন, এই ত্রাত্তরের স্তাদালে পিছনের অংশটাকে এটার উপরে পড়ছে। তো দেখেন এটার চাকাটা হচ্ছে পিছনে, হ্যাঁ, তার ভরের কিছু অংশ ত্রাত্তরের স্তাদালের উপরে পড়বে, কিছু অংশ চাকার উপরে, এই জন্য এটার নাম হচ্ছে রিমোট কি? সেমি রিমোরকি। আর এখন যেটা দেখেন তো এটা কি? রিমোরকি rimorchio দেখেন এর পুরাটা বড়ি চাকার উপরে থাকে। আচ্ছা, এটা TRTS, এটাও একটা রিমোরকি। হ্যাঁ, এটা হচ্ছে ট্রান্সপোর্টো আত্রেজাতুরে তুরিস্টিকে এস্পোর্টিভে। এটা হচ্ছে শুধুমাত্র অবসর সময়ে টেম্পু লিবেরাতে ইউজ করার জন্য, কোনো ধরনের কমার্শিয়াল কাজ এটা দিয়ে করা যাবে না। দেখবেন মারের পারে নৌকা নিয়ে যায়, মোটরসাইকেল নিয়ে যায়,
এইসব কাজের জন্য মূলত এটা ইউজ হয়ে থাকে। তো এখানে যেহেতু সবগুলা গাড়িকেই নিজে নিজে চলতে পারে না, টাইনা নিয়ে যাইতে হয়, এজন্য সবগুলা গাড়ি, যদিও এটার নাম কারাবান, একটা রিমোরকি, এটার নাম সেমি রিমোরকি, এটাও একটা রিমোরকি, মানে সবগুলাকে কথায় কি বলে? রিমোরকি বলে। এখন কুইজের মধ্যে যদি আসে রিমোট। কাউতু কারাবান একটা রিমোরকি, আনসার কি হবে? পালসা। পালসো। যদি বলে কারাবান একটা রিমোরকি, বেরো। বেরো। বুঝতে পারতেছেন আপনারা? জি। তাহলে আউতু কারাবান আর কারাবান দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন? জি। জি। ভাইয়া একটু কষ্ট করে সেমি রিমোট আর রিমোট আরেকবার বলেন। ওকে, সেমি রিমোট কি যা রিমোট কি তাই, একই জিনিস, সবগুলাই রিমোট কি, ঠিক আছে? কুইজের মধ্যে যদি বলে সেমি রিমোট কি একটা রিমোট কি, আনসার কি হবে? বেরো। বেরো। তেরো, কারণ দুইটাই একই। তবে সেমি রিমোট কে রিমোট মধ্যে পার্থক্য দেখেন, এর পুরাটা ভর শুধু চাকার উপরে পড়ে, আর এটার অর্ধেক ভর চাকার উপরে, আর অর্ধেক বাকি অর্ধেক কোথায় গিয়ে পড়ে? সামনের গাড়িটার মধ্যে পড়ে, যেটা তো আত্মরিস্তাদালে। স্টাডালে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। ওকে, এবার আসেন মোট মোটর ছাড়া যানবাহন আছে মোটর? জি না। জি না। নাই। কারে দিয়া টানে? মটরিচে দ্বারা 30 দ্বারা টানে। টানা হয়। টানা যেটাই হয়। মনে রাখবেন, যেই টানে তারই মটরিচে বলে, ঠিক আছে? যারে টানে তারে কি বলে? সিমরকি। মত্রি। আবার বুঝেন, বুঝে উত্তর দেন। যে টানে তাকে কি বলে? মত্রিচে। যাকে টানে তাকে রিমোট। রিমোটকি। পরে ধরেন ধরেন আমি কাজ করি না, আমি উনার কামাই খাই, তাইলে আমি হইছে রিমোট কি? রিমোটকি। এবার ধরেন উনি কাজ করে না, আমার কামাই খাই, তাইলে মটরিচে। উনি হইছে রিমোটকি নাকি? জি। আচ্ছা, আর বোঝান লাগবো? জি না। আর আর বেশি বুঝাইলে পরে আপনার আর রাত্রে বেলা খানা দানা বন্ধ হয়ে যাবো। এবার মাথায় থাকবে, এবার ভুলবো না। আর বলবেন না তো? আমি তো জানি আপনারা কি বললে যে বলবেন না, এটা তো আমার কাছে জানা আছে। ওকে, এবার দেখেন, যেহেতু মোটরে নাই, অতএব সিলেন্সিয়াতরেও থাকে না, ঠিক আছে না? ওই যে যেটা দিয়ে ধোঁয়া বাইরে, ওইটাও থাকে না। না। ব্রেকিং সিস্টেম ডিভাইস থাকে। সাইলেন্সার। কুইজের মধ্যে বলতে পারে সেমি রিমোটকির মধ্যে ব্রেকিং সিস্টেম ডিভাইস থাকবে না, ফ্রেনও থাকবে না, আনসার কি হবে? পালসা। পালসা। Also, নিজস্ব তারগা বা নম্বর প্লেট থাকে। আমরা যেভাবে আউতো ভেক্টরের মধ্যে দেখছি যে তারগা আছে, নম্বর প্লেট আছে, অতএব এই গাড়িগুলোর মধ্যেও থাকবে। থাকবে। রিমোরকি লেদ জেরি। রিমোরকি দুই ধরনের, একটা হচ্ছে লেদ জেরি আর একটা হচ্ছে নন লেদ জেরি। একটা হচ্ছে লেজেরি একটা লেজেরি আর একটা নন লেজেরি। এখন লেদ জেরি কারা? যদি সর্বোচ্চ ওজন 750 কেজি পর্যন্ত হয় তারা হচ্ছে লেদ জেরি। ক্লিয়ার? জি। 450। সর্বোচ্চ ওজন কত পর্যন্ত? 750। যদি 750 পর্যন্ত হয় তারা কি? লেজেরি। লেদ জেরি। আচ্ছা, আমরা কি জানি বাংলাদেশের বাংলাদেশের না, শুধু বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার নাম কি আছিল? সাকিবুল হাসান। সাকিবুল হাসান। সাকিব আল হাসানের জার্সি নাম্বার কত? 75। এই 75 এর সাথে একটা জিরো লাগাই দিলেই রিমোটকি লেদ জেরির ওজন। ওকে, ওরে ভাই, কম জায়গা দিয়েছে। মন থাকবে? ভাই। ওকে, এবার আসেন, এটা হচ্ছে একবারে শেষ। কারেন্টলি অ্যাপেন্ডিক্স কি? কারেন্টলি appendicitis। কারেন্টলি অ্যাপেন্ডিক্স এটা কি? এটা হচ্ছে নরমালি একটা ছোট বক্স, যেটা আসলে মূলত লাগেজ টাগেজ এগুলা পরিবহন করার জন্য। নরমালি এটা 2 চাকার হয়ে থাকে। কয় চাকার? 2 টাকা। 2 চাকার। এটি রিমোরকি হিসেবে বিবেচনা করা হয়নি, এটাকে রিমোরকি বলবে না, এটা হচ্ছে কারেন্টলি অ্যাপেন্ডিক্স। হ্যাঁ, আর যেহেতু এটা রিমোরকি না, আগের গুলা রিমোরকি বাট এটা রিমোরকি না, সেহেতু এটা নিজস্ব কোনো তারগাও নাই। আপনি যেটা মটরিচে দ্বারা টানবেন তারই একটা তারগা, কপি তারগা এটার মধ্যে লাগানো হয়।
এটি গাড়ির সাধারণ গতিকে পরিবর্তন করে না। এখন মানে কি গাড়ির সাধারণ গতিকে পরিবর্তন করে না? আসেন চলে যাই আমরা প্রথম ক্লাসে। উরবানার সর্বোচ্চ গতি কত নরমালি? 50 50 উরবানা স্পেশাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে সর্বোচ্চ গতি কত? 70 70 সেকেন্ডারিয়াতে এক্সট্রা উরবানাস কত? 90 90 এক্সট্রা উরবানা প্রিন্সিপালেতে কত? শান্তদেশী আউতোস্ত্রাদাতে কত? 130 130 স্পেশাল বৈশিষ্ট্যের ক্ষেত্রে আউতোস্ত্রাদায় কত? 150 ওকে, গভীর মনোযোগ। আপনি কারেন্ট ল দিশে টানলে এই সবগুলা গতি যা যা ছিল তাই কোনো গতির পরিবর্তন নাই। ওকে, এইবার আপনি যদি রিমোট টানেন, এই যে একটু আগে যে ছবিটা দেখলাম, এগুলো যদি টানেন তাহলে উরবানাতে কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়া অথবা প্রিন্সিপালেতে সর্বোচ্চ 70 আর আউতোস্ত্রাদায় হচ্ছে সর্বোচ্চ 80। তাইলে নরমাল গতি আর থাকবে যদি রিমোট টানেন কি না গতির পরিবর্তন হবে। গতির পরিবর্তন হয়, কিন্তু কারেন্টলি অ্যাপেন্ডিসে টানলে এই নরমাল গতি যা এটাও তা তো। এই ছিল আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা। খুবই দেখেন এই অধ্যায়টা পড়তে গেলে অনেকে পাগল টাগল হয়ে যায়। হ্যাঁ, তবে পাতেন্টে পরীক্ষার জন্য এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। পাতেন্টে কারণ আপনাকে তো আপনি সামনে আমরা সামনে সিগন্যাল নিয়ে আলোচনা, সামনে দেখবেন যে কি মজা, সামনের ক্লাসগুলো যে কি মজা ভাই, মজা কারে কয়। মধু ঠিক আছে, মধু 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 রসমলাই নাকি? রসমালাই ওকে, ইনশাল্লাহ সামনের ক্লাসটা দেখবেন যে মানে সেই কি মজা রে করে ওই বানানো হয়েছে, একবার মধু মধু দিয়া, ওইটা আরো মজা লাগবে। কিন্তু এই প্রথম দুইটা অধ্যায় যারা যত বেশি ক্লিয়ার কনসেপ্ট থাকবেন, যারা যত বেশি ক্লিয়ার থাকবেন তাদের জন্য এত বেশি মধু মধু লাগবে। বুঝতে আসলে পারছেন? মধু না নামে মধু। না আসলে মধু, পুরাই মধু, একবার সুন্দরবনের মধু। তা ঠিক আছে, ওকে ওকে, আসেন অরিজিনাল এই ইয়াতে আসেন, এই পয়েন্টে আসেন। ঠিক আছে, ওকে, তাইলে এখন আমাদেরকে কি করতে হবে? আজকে আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করছি। আমরা তো নর্মালি যেভাবে হচ্ছে আমাদের অ্যাপস এর ভিতরে ঢুকে, আমি আপনাদেরকে আবার দেখাই। অনেকে নতুন, আজকেও অনেকে জয়েন হয়েছেন, নতুন ক্লাসে জয়েন হয়েছেন অনেকেই। হ্যাঁ, এতদিন অফার চলছে, অফারে ভর্তি হয়েছে না, এখন বেশি বেশি এ দিয়া পুরা কোর্স দিয়ে এখন ভর্তি হইতেছে মজা করে। ঠিক আছে, আমরা বেশি বাঙালি তো মানুষ কি করবো? এবার দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আপনারা কি করবেন ইচ্ছা করলে, যদিও এটা সহজ পাতেন্টে বই, আমাদের পাতেন্টে বইয়ের ভিতরে আপনি এটা করতে পারবেন বাংলায়, যদি হচ্ছে দরকার নাই। আপনারা যারা ক্লাস করেন আমাদের ক্লাসে আমরা সবকিছু করে দিয়ে দিই। ঠিক আছে, এটার ভিতরে আপনারা চাইলে বাংলায় একবার করে আসতে পারেন, যদি সময় থাকে এটার ভিতরে ঢুকে আপনি সবগুলো সুন্দর করে পড়ে আসতে পারেন। ওকে ওকে, তো পড়ে আসবেন। আসার পরে আপনি অবশ্যই মানুয়াল এখন কুইজে ঢুকবেন। ঢোকার পরে 2 নাম্বার অধ্যায়, যেহেতু 2 নাম্বারে ঢুকবেন, ঢুকে এখানে গ্রুপগুলোর ভিতরে ঢুকে, লাস্ট ক্লাসে আমাদের পড়া ছিল 26 পর্যন্ত। ঠিক আছে, যেমন 27-এ আমরা ঢুকবো। ঢুকে এই কুইজ গুলো আমরা ইচ্ছা করলে এখান থেকে প্র্যাকটিস করি, অ্যাজ এর চিত্রতে ক্লিক করে প্র্যাকটিস করব। কিভাবে করব? আমরা এই যে নিচের যে মাইক্রোফোনের মতো দেওয়া আছে, সরি মাইকের মতো যে দেওয়া আছে, ভলিউমের যে সিম্বলটা, এখানে ক্লিক করে করে আমরা কুইজ গুলো শুনবো। শুনে আমরা নিজেরা আনসার করার চেষ্টা করব। ধরেন এটা হয় নাই, তখন উপরে আমি আছি, এখানে আমার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিবেন, মোবাইলের উপরে সুন্দর বড় করে একটা বাড়ি দিবেন, দিলে দেখবেন আমি কথা বলতেছি। তো আমি এই কুইজ গুলো আপনাদেরকে বলে দিব। এবং এটা হচ্ছে আপনাদের এই প্রাথমিক পড়াশোনা। সামনের ক্লাস থেকে আমরা অন্য সিস্টেমে, আরো অন্য সিস্টেমে পড়াশোনা করব। ঠিক আছে, আমরা যখন যে অধ্যায়টাকে যেভাবে পড়তে হয় সে অধ্যায়টাকে আমরা সেভাবেই পড়বো, যাতে করে সহজে আমরা সামনের দিকে আগায় যেতে পারি। ঠিক আছে, তো
আপনাদের এখন কি থাকবে, আমরা যেহেতু 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায় এবং 31 নাম্বার এই 3টা অধ্যায় যেহেতু আমরা পড়াশোনা করছি, এখন আমি আপনাদেরকে একটা কাজ দিব। কি কাজ দিব? এটা আজকের জন্য না, আজকে আপনারা এটাকে পড়া শেষ করবেন থিওরি। ওকে, শুনতে পাচ্ছেন জি সবাই? ভাইয়া জি ভাইয়া জি জি শুনতে পাচ্ছি ভাই, বলুন। ওকে, প্রত্যেকটা কুইজ 1 বাই 1 সবগুলা করবেন, ম্যানুয়ালের ভিতরে 2টা শিখবেন। শিখার পরে কালকে কালকে আমাকে 5টা স্কেচা দিতে হবে। কিভাবে দিবেন? এখানে কুইজ পের আর্গুমেন্ট 2 নাম্বার অপশনে ক্লিক করবেন। ওকে, জি দেখেন 1 নাম্বারের একটা ঘর আছে, এখানে একটা ইয়া দিবেন, টিক চিহ্ন। ওকে, 2 নাম্বারে দেখেন এখানে একটা টিক চিহ্ন দিবেন, দেখছেন? জি এবার 31 নাম্বারে গিয়ে একটা টিক চিহ্ন দিবেন, দেখছেন? জি জি নিচে কন্টিনিউ লেখা আছে, দেখছেন? জি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই 3 অধ্যায় থেকে পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে ঠিক সেভাবে কোশ্চেন আসবে। আপনারা এভাবে পরীক্ষা দিবেন, 1 থেকে 30টা কোশ্চেন, হ্যাঁ 20 মিনিট সময়। এই মিনিটের মধ্যে আপনারা চেষ্টা করবেন, শেষ না হলে সমস্যা নাই, আপনাকে বলবে টাইম যোগ করতে, আপনি ওকে দিবেন, টাইম যোগ হয়ে যাবে। ঠিক আছে? তো যেহেতু আমরা মাত্র শিখতেছি, মাত্র আসছি, প্র্যাকটিস, এখন শুধু প্র্যাকটিস ম্যাচ চলবে, তারপরে তারপরে না আমরা ফাইনাল খেলায় যাবো, তাই না? টেস্ট জি ম্যাচ ভাইয়া। চলবে। ওকে, তো আমরা হচ্ছে এটা শেষ করব। এখন এখানে একটা জিদ খাটাইতে হবে। আর জিদটা কি খাটাইতে হবে? মনে করেন যে পর্যন্ত শেষ করা যাবে না। জেরো জেরো রাখ পর্যন্ত শেষ করা যাবে না। এখন অনেকের জেরো জেরো আসবে না, এখন তারা কি করবেন? তাদেরকে একটা জিদ করতে হবে। ধরেন এই আগে বাচ্চা কাচ্চা থেকে আসি, ধরেন আপনার বাচ্চা কাচ্চা আছে, ধরেন একজন বাচ্চা কাচ্চা আছে, 2জন আছে, অথবা কয়েকজন আছে। ওকে, জি সবাইকে আইতেছি, যারা নাই হারা আবার চিল্লাচিল্লি করেন না, আস্তে, তাবারক সবার জন্যই আছে। তো আপনারা চিন্তা করবেন কি, যে আমি জেরো জেরো করবো আমার বাচ্চার জন্য, কারণ আমাকে বাচ্চাকে নিতে হবে, আমার বাচ্চাকে নিয়ে ঘুরতে যাবো, আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাবো, আমার বাচ্চাকে নিয়ে এখানে যাবো সেখানে যাবো। ঠিক আছে? যদি ঠিক। আপনি আপনার যদি আপনি আপনার বাচ্চাকে সত্যিকারের ভালোবাসেন, যদিও এখন বাপ মারা সন্তানরা ওইরকম ভালোবাসে না, হ্যাঁ ঠিক আছে, কারণ হেরা কারোর মধ্যে ঠেলা ঠেলা চলে, তো ভালোবাসাটা আইব করতে। ঠিক আছে? যদিও বাসেন, যদি আপনারা বাসা থাকেন, আপনারা ডিবেট দিতে পারেন, যদি আপনারা ভালোবাসা থাকেন, তাহলে বলতে হবে আমার সন্তানের জন্য আমি জেরো জেরো করবো আজকে। এবং যতক্ষণ পর্যন্ত জেরো জেরো তো না আসবে ততক্ষণ পর্যন্ত আমি থামবো। আচ্ছা, এবার আসেন, অনেকের বাচ্চা কাচ্চা নাই। And আপনি কইবেন কি, আপনার আজকে যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার বউর জন্য, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার জামাইয়ের জন্য। জেরো জেরো করবেন। দেখা যাবে মানে আসলে ভালোবাসাটা কি সত্যি না, যদিও এখন আর জামাই বউ আগের মতো ভালোবাসে না। ঠিক আছে, এখন আপনারা ডিবেট দিতে পারেন, দেখবো আপনার দিবেছি কিনা, আপনারা সেটা প্রমাণ করবেন, প্রমাণ করলে না আমি বুঝতে পারবো। ঠিক আছে না? জি ভাইয়া এখন প্রমাণ করবেন আপনারা যে আপনি আপনার হাজবেন্ডকে অথবা আপনি আপনার ওয়াইফকে কতটুকু ভালোবাসেন, তার জন্য জেরো জেরো করবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন যারা বিয়ে শাদী এখনো করেননি, তারা ভবিষ্যৎ বউয়ের জন্য অথবা ভবিষ্যৎ জামার জন্য করবেন। ঠিক আছে? ওর জন্য করে লাভ নেই। জি বুঝতে পারছেন কি বুঝছি? ওকে, তাইলে কেউ কিন্তু বাদ যেতেছেন না, সবাই কিন্তু এখন মাঠে চলে আসছেন। ওকে না, কেউ বাদ গেছেন? ভাইয়া এখন বাদ আপনি এখন বিয়ে বাদ করছেন? এখন বাদ যেতে পারেন এরকম একজন, যে কাকে ভাই বলছে? আমি তো জীবনে বিয়ে করতাম না, আমি কাল লেগে করবো। আপনি কার নিয়ত করছেন? ঠিক আছে, এখন আপনাদের যদি আমি করছি আপনাদেরকে শেখানোর জন্য। ঠিক আছে, ভাই তাহলে এখন আমাদের তো এরকম কিছু করতে হবে। অবশ্যই কোনো সমস্যা নেই, এরকম যদি আপনাদের নিয়ম থাকে, আমি আমি পাস করবো, জেরো জেরো করবো, এবং আমি ভবিষ্যতে এলএম পাতেন্টের মতো আমিও একটা প্রতিষ্ঠান করবো, ওয়েলকাম। এলএম পাতেন্ট আপনাকে অবশ্যই সব সময় সাহায্য করবে। ভাই এবং আমার আমাদের অনেক বেড়ে ছিল একটু না। এবং আমাদের শুনেন, এবং আমাদের এখান থেকে পাশ করে একজন ভাই ভেনিসে পড়াচ্ছেন। ঠিক আছে, এবং ওনার সাথে আমার প্রায় কথা হয়, উনি আমাকে ফোন দেয় পরামর্শের জন্য, আমি ওনাকে পরামর্শ দিই, এভাবে করেন ওভাবে করেন। ঠিক আছে, উনি হচ্ছে অনলাইনে না, উনি অফলাইনে ক্লাস করতেছেন, পড়াচ্ছেন। অবশ্যই এলএম বাংলা পাতেন্টের থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন আপনি যদি করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা ধন্যবাদ।
অন্যদের মতো ওই আপনার পিছনে লাগা যাবো, আমাদের এখান থেকে পয়টাই করছে সেই করছে, এগুলো আমাদের মধ্যে পাবেন না ভাই। আপনি আপনার যোগ্যতা দিয়ে কোনো কিছু যদি করতে চান, সেটা আমি আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করব। ইনশাআল্লাহ। ঠিক আছে? ভাইজান কিভাবে ঢুকবো দয়া করে আবার একটু দেখাই দিবেন। ওকে, অবশ্যই দেখাই দিব, 100 বার দেখাই দিব। আচ্ছা তাইলে এবার আসেন, অনেকে কুইজ বুঝতেছেন না, আপনি কি করবেন? আপনার বুঝতে প্রবলেম হচ্ছে, তখন আপনি কি করবেন? স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাইবেন, ইনশাল্লাহ আমি আপনাকে বুঝাই দিব। যেমন আজকে একটা বুঝাই দিচ্ছেন আমারে ভাই। সাইফুল ভাই আজকে একটা কুইজ পাঠাইছেন তাই না? জি ভাই। ওকে আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল আমার, এই যে মানে পরীক্ষার হলে যখন আমরা পরীক্ষা দিতে যাব, এই সাউন্ড ভয়েস সিস্টেম কি ওখানে পাবো? আছে 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 আছে। ও ঠিক আছে ভাই, তো আচ্ছা, নিশ্চিত এই পরীক্ষাটার জন্য আপনারা প্রথমে তো আগে কুইজ গুলো শেষ করে আসবেন ম্যানুয়ালের থেকে, ঠিক আছে? জি পরে এই যে এটার ভিতরে ঢুকবেন, কুইজ পের আর্গুমেন্ট, কুইজ পের দুইটা, এক, তারপরে এই 2 2 আর হচ্ছে 31 31, এই তিনটা অধ্যায়কে সিলেক্ট করে কন্টিনিউ দিবেন, তাইলে পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে? ধরেন এখানে আপনি আনসার করতেছেন আনসার করতেছেন আনসার করতেছেন আনসার করতেছেন আনসার করতেছেন আনসার করতেছেন 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 করতেছেন, অন যেগুলো উপরে লাল হয়েছে এগুলো ভুল হয়েছে, আর যেগুলো সবুজ হয়েছে এগুলো কি হয়েছে? সঠিক হয়েছে। কেটে এখন গেছে। আপনি এজাম এটাকে কিউদো করবেন, কিভাবে করবেন? এখানে কিউদো এজামে দিবেন, দিয়া ওকে দিবেন, এই যে, ঠিক আছে? আপনি 14টা ভুল করছেন। কারণ আপনি যদি রিতর্না আল্লে দুমান্দে, আপনি যদি আবার এই দুমান্দায় ফেরত যেতে চান, এখানে ক্লিক করবেন। ঠিক আছে? আপনি যদি আবার নতুন একটা স্ক্যাদা করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি এই স্ক্যাদাটাকে আপনি আবার করতে চান, তাহলে এখানে দেয়া আছে, রিপিট করবেন, রিপিট স্ক্যাদা। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা বারবার করে জেরোতে চলে আসবেন। এবং যে কোনো সময় আপনার যদি রাতে 2টার সময় প্রয়োজন হয় যে মানিক ভাই আমি এই কুইজটা বুঝতেছি না, আপনি স্ক্রিনশট মারিয়ে দিয়ে দিবেন, আমি যদি সজাগ থাকি আমি ইনশাল্লাহ আপনার কোশ্চেনের আনসার করবো। আর যদি ঘুমায়া যায়, ভাই সারাদিন কাজ করে ঘুমায় যাইতে পারি, তাহলে আমি ঘুমের থেকে উঠে আপনার কুইজের আনসার করে দিব। আর যদি কেউ পরীক্ষার্থী থাকেন যে ভাই আমার কালকে পরীক্ষা, আমার ফোন দিয়ে ঘুমাতে উড়াইয়া পরে আনসারটা নিবেন, এই অধিকার আমি আপনাদেরকে দিই। মানিক ওকে, ভাই এখানে তো আপনি আছেন, ওই যে আপনার মাথার ওখানে ক্লিক করলে তো আপনি বলে দেন। হ্যাঁ আমার এখানে মাথার মধ্যে বাড়ি মারলেও, তবে হাতুড়ি দিয়ে দিয়ে মোবাইলের উপরে হাতুড়ি দিয়ে দিলে ভালো হবে বেশি। ক্যামেরা ঠিক তো আছে? দিলে আর বেশি ভালো হয় না? একবারে ঠান্ডা হয়ে যায়। রিমোর্কি গুলো ওকে, এই সোনমুনিতেই হচ্ছে থাকে আপনাদের বা পড়া আগামী ক্লাসের আছে জন্য, দি সিলেন্সিয়াতরে বুঝছেন? সিলেন্সিয়াতরে আচ্ছা, আমরা এখন ফেসবুক সিলেন্সিয়াতরে লাইভে বলতে গাড়ির কে যেই কোথায় থেকে যন্ত্র আমাদের ক্লাসটা দিয়ে বা দেখতেছেন, যে বা ডিভাইস আমাদের দিয়ে ক্লাসটা গাড়ির কেমন লাগছে আপনারা ইঞ্জিনের কমেন্টস ধোঁয়া করতে বের পারেন। হয় সেটাকে বলে, যেটা আচ্ছা, রিমোট দিয়ে মানিক ভাই থাকে। আমাদের পরীক্ষার আগামী দিন পর্যন্ত, আগামী দিন পর্যন্ত মানে, ও মানে এই 0-0 করার সুযোগ, হ্যাঁ আপনাদের নেক্সট ক্লাসের আগ পর্যন্ত। নেক্সট ক্লাস তো শুক্রবার, শুক্রবার তো ঈদ। ঈদ হয়েছে, আমরা ঈদের দিনও ক্লাস করবো। ঈদ আপনি যাবেন না কই? আপনার কই যাওয়ার জায়গা আছে? তোরা আছে সমস্যা কি? ইনশাল্লাহ। আচ্ছা শুনেন, আছে। আচ্ছা পরে আরেকটা কি যেন বলতে চাইলাম, এখন তো হাম ভুলে যেতে হয়, কি বলতেছিলাম, কেউ মনে করাই দিবেন? ফেসবুক লাইভের কি এই বলতেছি? মনে হয়েছে। আচ্ছা, আজকে থেকে সবাই আমাকে ফোন দিচ্ছে যে ভাই আমাদের ঈদের জন্য অফার দেন, ঈদের জন্য অফার দেন, আমরা ভর্তি হইতে চাই। তো আমি আজকের এই লাইভ থেকে আপনাদেরকে এনশিওর করতে চাই যে শুক্রবার পর্যন্ত আমাদের যে অফারটা ছিল, ঠিক আছে, এটা আমরা ঈদের জন্য, মানে লাস্ট শুক্রবার পর্যন্ত যারা যারা হয়েছেন, আমরা ঈদের জন্য আমরা কি করব, এই অফারটাকে আমরা আরো বর্ধিত করে দিলাম। আগামী 10 তারিখ পর্যন্ত আপনাদের এই অফার থাকবে। আমরা যদি 10 তারিখের মধ্যে ভর্তি দিতে চান, তাহলে 99 € ভর্তি দিতে পারবেন, দুইজন একসাথে ভর্তি হলে 30% অফার পাবেন। এটা 10 তারিখ পর্যন্ত এই বর্ধিত করে দিলাম। ঠিক আছে? এটা আমাকে অনেকে ফোন দিচ্ছেন অলরেডি, এই জন্য হচ্ছে আমি বাধ্য হইলাম আপনাদেরকে অফারটা বাড়ায় দিতে। এটা আপনাদের ঈদ উপহার। আব্দুল আলিম ভাই রুমা থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। আমিনুল ইসলাম ভাই অলরেডি আমি বললাম ভর্তি ফি সম্পর্কে। তো এটা আমাদের আগামী 10 তারিখ পর্যন্ত আপনাদের জন্য এই অফার থাকবে, আপনারা চাইলে আমাদের এই অফারে যুক্ত হইতে পারেন। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। যারা ফেসবুক লাইভে আছেন, যারা জুমে আছেন তারা যায় না। তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি, এবং সকলের কাছে আমি
অধম গুনাহগার, আপনাদের কাছে দোয়া চাই। আজকে পবিত্র আহ হচ্ছে আরাফার রজনী, রাতের বেলা, কালকে সকালেই তো খুতবা হবে। তো আজকে দোয়া কবুল হইতে পারে। আল্লাহ তাআলা যেন আরাফাতের মাঠে এই মুহূর্তে যারা আছেন, আল্লাহ যেন তাদের সাথে আমাদেরকেও কবুল করেন, এবং তাদের জীবনের গুনার সাথে আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করেন, এবং তাদের মতো তারা যে ভাগ্যবান, এরকম ভাগ্য যেন আল্লাহ আমাদেরকেও দান করেন। আমরাও যেন জীবনে একবার হইলেও এরকম খোলা আকাশের নিচে দাঁড়ায়া, খোলা আকাশের নিচে শুয়া লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি, হাজিরা দিতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। 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 তো আপনারা যারা ফেসবুক লাইভে আছেন, আপনাদের কাছে আমি অধম হাত জোর করে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক সময় ফেসবুক লাইভে ক্লাস করার সময় বা অনেক অন্য সময় ক্লাস করার সময় যদি আমার কোনো কথায় বা আমার কোনো কিছুতে যদি আপনাদের মনের মধ্যে আঘাত পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবেন। এবং আমি সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য আমার দ্বারা যতটুকু সম্ভব আমিও আপনাদের জন্য খাস করে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূরণ করেন। আমিন। ভাই আমরা আচ্ছা, অনেক ভুল করি, অনেক সময় ভুল প্রশ্ন করি, আমরা আহ দয়া করে ক্ষমা করে দিবেন। এগুলো আপনারা কোশ্চেন করতেই পারেন পড়াশোনা করার সময়, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, একজন আমাকে লিখেছেন, আরিফ চৌধুরী ভাই, attraversamento non regolato মানে কি? এটা যদি আমি ভুল না করে থাকি, এটা হচ্ছে 9 নাম্বার অধ্যায়ের attraversamento pedonale একটা সিগন্যালের একটা কুইজ। এখানে এই কথাটা বলা আছে, attraversamento non regolato মানে যেটা হচ্ছে সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, এরকম বোঝায়। তো আমরা নর্মালি যেখানে চার কোনাওয়ালা নীল কালারের attraversamento pedonale সিনিয়াল ইন্ডিকেশনের এই সিগন্যালটা আমরা যেখানে পাই, সেখানে attraversamento pedonale থাকে, কোনো ধরনের সেমাফোরও থাকে না। এই জন্য এখানে বলা হয়েছে নন রেগুলাতো, নন রেগুলাতো দা সেমাফোর কথাটা উল্লেখ হয় না, বা নন রেগুলাতো দেওয়া আছে। হ্যাঁ, আমি আমি 100% শিওর আপনি এইটার জন্য এই কোশ্চেনটা করেছেন। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আমাকে কমেন্টস এর মধ্যে বলতে পারেন, এবং এই কুইজের আনসারটাও বেরো হয়। আরিফ চৌধুরী লিখেছেন, আমাকে একটু কনফার্ম করবেন, আপনি জানতে চেয়েছেন এটা। আপনার আনসারটা পেলে আমরা লাইভটা শেষ করব। আরিফ চৌধুরী, আপনি কি বুঝতে পেরেছেন? কমেন্টস এর মাধ্যমে জানাবেন পর favor। বলেছেন বাই ইউ আর জিনিয়াস। না ভাই, আমি জিনিয়াসের কিছু না। ধন্যবাদ আপনাকে যে আপনার একটা কুইজের উপকার হয়েছে। তো আপনার এই কুইজটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই ভুল করে থাকে এই কুইজটা, এবং আমিও যখন ক্লাসের মধ্যে যখন আলোচনা করি এই কুইজটা আমি সবাইকেই বলি, এই জন্যই হচ্ছে আরো সহজে আহ হচ্ছে বলে দিতে পারছি। তো যাই হোক, আপনার জন্য দোয়া রইল। আপনাকেও আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, আল্লাহ আপনার সহায় হোক। ওকে, তাহলে ফেসবুক লাইভ থেকে আজকে এইখানেই বিদায় নিচ্ছি। যারা আমাদের সাথে সরাসরি জমে আছেন, আপনারা কেউ যাবেন না, আপনাদের সাথে আমাদের তো কথা আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া চাই, আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।